এখন আমি রয়েছি আমার নিজ গ্রাম ধনারপাড়ে, অর্থাৎ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ধনারপাড়া গ্রামে। আজকে আকাশটা অনেক সুন্দর, কারণটা হচ্ছে চমৎকার সব বৃষ্টি হয়েছে আজকে, যার দরুন পরিবেশটা অনেক সুন্দর। এই মেঘলা দিনে গরমটা একটু কম হয়। বাড়ির কাছাকাছি সুন্দর একটা জায়গায় যাওয়ার পরিকল্পনা করেছি। তো আমরা ধনারপাড় বাজার থেকে অটোতে উঠবো, উঠে সেখান থেকে যাব। চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো। স্বল্প খরচে এমন চমৎকার ভ্রমণ যে কোনো ভ্রমণ পিপাসু মানুষের মনকে আনন্দ দিবে বলে বিশ্বাস করি। ভ্রমণ কাহিনীটি আপনাদের পুলকিত করবে বলে মনে করি। তাহলে আর দেরি কেন, চলুন বিসমিল্লাহ বলে আজকের ভ্রমণটি শুরু করি। বাংলাদেশের ঐতিহ্যবাহী ইলিশের বাড়ি হিসেবে খ্যাত চাঁদপুর জেলার ধনারপাড় গ্রাম থেকে অটোতে 20 টাকা ভাড়া দিয়ে চলেছি মতলব সেতু সংযোগ রাস্তায়। সেখানে পায়ে হেঁটে ছুটে চলেছি 22পুর ময়নাবাড়ি ঘাটের দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মতলব উত্তর এবং দক্ষিণ সংযোগ রাস্তাটিতে। এই রাস্তা ধরেই আমি আমার আজকের নতুন জায়গাটিতে যাব। অবশ্য আমরা এই জায়গাটাতে নেমেছি অটোতে করে। তো ধনারপাড় থেকে এখানে আসতে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট লেগেছে। আর যেহেতু আমার হাতে আজকে পর্যাপ্ত পরিমাণ সময় রয়েছে, তো সেই জন্য আমি এই রাস্তাটা মানে মতলব উত্তর এবং দক্ষিণের সংযোগের যে রাস্তাটা, এই রাস্তাটা পায়ে হেঁটে হেঁটে যাব। সেখান থেকে অন্য একটা রাস্তা ধরে আমরা আমাদের যে নির্দিষ্ট যে একটা গন্তব্য চিন্তা করে রেখেছি, ওই জায়গাটাতে আমরা যাব। তো এই রাস্তাটা আসলে অনেক সুন্দর। আর এখন যেহেতু বর্ষাকাল, যদিও পানি কম, তো একটু দেখাই আপনাদেরকে সামনের ভিউটা দেখেন। এই সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মতলব সেতুতে ওঠার জায়গা। তো আমরা মতলব সেতুতে যাব না, না যে হাতের এই ডান পাশ ধরে এই রাস্তাটা ধরে চলে যাব 22পুরের দিকে। বিশ মিনিট হাঁটার পর আমাদের আজকের কাঙ্ক্ষিত জায়গাটি কাছে পৌঁছে গেল, অর্থাৎ ময়নাবাড়ি ঘাটে। ঘাটে থাকা নৌকাগুলো থেকে আমাদের পছন্দনীয় একজন কাকাকে খুঁজে নিলাম। আমাদের আজকের ভ্রমণটি হচ্ছে নৌকা দিয়ে নদীর সৌন্দর্যগুলি অবলোকন করা। আজকে মন খুলে গাইব, হাসবো, নদীর বিশালতা দেখব, আর নিজেকে সঁপে দেব প্রকৃতির কাছে। চলো।
যাই হোক, বিসমিল্লাহ বলে নৌকা উঠে চলতে শুরু করলাম। ফাঁকে ফাঁকে নৌকার মাঝি কাকার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল। আজকে ভ্রমণ সমাপ্ত করব মতলব উত্তর উপজেলার ছোট্ট লক্ষ্মীপুর গ্রামটিতে। ওনারা ঘাট থেকে 20 টাকা করে 5 জন করে লোক নিয়ে যান। যেহেতু আমি একা, তাই 100 টাকা ভাড়া দিতে হয়েছিল। সেজন্য বলবো, আপনারা যারা এমন ভ্রমণ করতে চান তারা দলবল নিয়ে যাত্রা করলে খরচ কম হবে এবং উপভোগ করতে পারবেন। আপনার নামটা একটু বলেন। জয়নাব আলী। আচ্ছা, কাকার নাম হচ্ছে জয়নাব আলী। আপনি কি এখানে কয়টা থেকে আসেন? আমি আইনা তো তাহলে আমি কেমন আছি আজকেই প্রথম আসলেন? আপনি প্রত্যেকদিন এখানেই পান? আমি বাইনা প্রতিদিন বাইনা তো আমি। আচ্ছা, সময় 2 দিন বাদ মানে আমার কাজ আছে, অন্য কাজ করেন তো মাঝে মধ্যে এখানে আসেন? পরে থেকে কটার মতো থাকেন যখন আসেন এখানে? যেন 8টা তো একেবারে সন্ধ্যা সকালে 8টায় আসেন আর সন্ধ্যা 8টা বাজে? আচ্ছা, প্রত্যেকদিন আসেন না, মাঝে মধ্যে আসেন। তবে এই ঘাটটার মধ্যে কি প্রায় সময় নৌকা পাওয়া যায়? আচ্ছা, আমরা কাকার কাছ থেকে জানতে পারলাম যে এই ঘাটটাতে সবসময় নৌকা পাবেন আপনারা আসলে। আর আশেপাশে যে কোনো জায়গাতে এখানে নদী সৌন্দর্য দেখতে চাইলে কাকাদের সাথে কথা বলে আপনারা ভাড়া মিটাই নিয়ে আপনারা ঘুরতে পারেন। ওনাদের আচরণ আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এখানে কয়েকটা নৌকাই থাকে, আমি এখান থেকে ভাড়া করেছি কাকাকে। কাকা ওখান থেকে যায় হচ্ছে ইট ভাড়াতে 5 জন করে, তো 20 টাকা করে নেয়। আমি যেহেতু একা, তো কাকার কাছ থেকে 80 টাকা দিয়ে আমি নৌকা ভাড়া করে এখান দিয়ে যাচ্ছি। আর ওখানে পুরো নদীটা ভ্রমণ করব। সময় লাগবে, কাকা কেমন সময় লাগবে যেতে? 20 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট লাগবে। আর তা আপনারা চাইলে এই মতলব 22 এই ঘাটটা থেকে উঠে, কি ঘাটটার নাম? মন্নাবাড়ি। আচ্ছা, মন্নাবাড়ি ঘাট বলে ওনারা আর কি। এই মন্নাবাড়ি ঘাট থেকে আপনারা নৌকা উঠে বর্ষার সৌন্দর্য আপনারা অবলোকন করতে পারবেন। আমি আশা করব যারা ভ্রমণকে ভালোবাসেন, ভ্রমণ করে পছন্দ করেন, তারা এই জায়গাগুলিতে আসবেন, ভালো লাগবে। অনেক চমৎকার, একদম খোলা আকাশ, নিচে হচ্ছে অথই পানি থই থই করছে। তো আপনারা এখান দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। ঘন্টাব্যাপী ওনাদের সাথে চুক্তি করে নেবেন। তো আশা করা যায় আপনাদের খরচ খুব একটা হবে না এবং খুবই ভালো লাগবে। মানে এটা প্রাইমারি স্কুল আছে আর মনে হচ্ছে এটা হাফিজি মাদ্রাসা আছে কাকা, না? এই দুইটাই, কিন্তু কোনো হাই স্কুল নেই। তো এই চিকিৎসার জন্য ওনাদের কোথায় যেতে হয়? এখান থেকে মতলব কত কিলোমিটার, কতটুকু দূর? আচ্ছা, তার মানে সুদিনের সময় একটু সুবিধা বেশি পাওয়া যায়। ওই 20 মিনিট লাগে আর কি হেঁটে যেতে। আর বসা নৌকো আছে? আচ্ছা,
আমরা আসতে কষ্ট হইব না তো? আপনি আবার ওদিকে যাবেন? বস। বিশ থেকে 25 মিনিট চলার পর আমরা পৌঁছে যাই ছোট লক্ষ্মীপুর গ্রামটিতে।